অত্যাচারের নির্বাসন দণ্ড কাটিয়ে রাম কিন্তু রাজ্যে ফিরে এসছে পিসেমশাই। ওকে আর পথে নেওয়ার চেষ্টা করবেন না। সম্পর্কে আপনি যদি আমার পিসেমশাই না হতেন তাহলে এই মুহূর্তে আপনার হাতের হাড় ভাঙার আওয়াজটা আমি শুনিয়ে দিতাম। যে নোংরা ইঙ্গিতটা আপনি করলেন তার মানেটা বুঝেন? মানে বইটা তো সঙ্গে নিয়ে ঘুরছি না, তাই উত্তরটাও দিতে পারছি না। উত্তরটা আমিই দিচ্ছি। এর নাম বাজারি ভালোবাসা ভায়া। এ তো বিয়ের আগে থেকে চলছে। এরই মধ্যে এত ক্লান্ত হলে চলবে ভ্রমর? তুমি যে আমাকে বলেছিলে আরো অনেক কিছু দেবে। হ্যাঁ দেব দেব, শুধু একটা চালে তোমাকে একটা বাজি মাত করতে হবে। পারবে তো? নিশ্চয়ই পারবো। মনে রেখো, আমার নাম ভ্রমর। আমি যেমন ফুলের কাছে যেতে পারি তেমনি হুলও ফোটাতে পারি। বলো আমায় কি করতে হবে? এতে গন্ধ পুষ্পে বেশে রসিয়ে কথা বলতে পারো তো? রসিয়ে কথা না বলতে পারলে তুমি যে আমায় বসিয়ে দেবে গো, থাকে আর আমি জানি না। এতে গন্ধ পুষ্পে না 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 না, তোমাকে আমি আমার অন্দর মহলে রানী করে রাখবো। কত দাস দাসী থাকবে তোমার। তুমি শুধু আমার একটা কাজ করে দাও। বলো কি করতে হবে আমায়? বলছি বলছি সব বলছি। না বাবা না, এই সব সাজানো, সব মিথ্যে। মিথ্যে? তুমি বলতে যা বাড়ি শুধু সবাই তোমার আমি মিথ্যে কথা বলছি? সেদিন আমি তোমাকে এই বাড়ি বউ করে এনে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করেছিলাম। তোমার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়েছিলাম। আর সেই তুমি বাড়ি শুধু সবাইকে অপমান করে আমারই মুখে চুনকালি মাখাচ্ছ। বাবা বাবা, আপনি কি বলছেন? আমি আমি আপনার মুখে চুনকালি মাখাচ্ছি? কি অপরাধ আমি করেছি বলুন বাবা, যাতে আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন? অপমান? মান অপমান বোঝার মতো শিক্ষা দীক্ষা থাকলে তুমি একটা অসুস্থ ছেলে জীবন নিয়ে ভাবে ছিনিমিনি খেলতে পারতে না। তুমি রামকে ঠকিয়েছ, আমার বিশ্বাসকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ। এটা অপরাধ নয়? হ্যাঁ, আমি অপরাধ করেছি। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে কে দেবে বাবা? আমি অপরাধ করেছি? কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি আপনার কাছে জানতে চাইছি, কাদের অবহেলায় দিনের পর দিন একটা ভালো ছেলেকে পাগল করে রাখা হয়েছে? ওমা! কেন কেন ওষুধের বদলে দিনের পর দিন তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন। ওমা! তুমি স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এতখানি সাহস যে তুমি কোটা চৌধুরী পরিবারের নামে একটা মিথ্যে অভিযোগ আনছো? না, ওর অভিযোগ মিথ্যে নয়। মিথ্যে নয় বাবা, সীতার অভিযোগ সত্যি। রাম? তুই তুই আমার সেই রাম? হ্যাঁ বাবা, আমি তোমার সেই পাগল রাম, এবারে বড় ছেলে, যাকে সবাই পাগল পাগল বলে ডাকতো। মা মারা যাওয়ার পরে যাকে তুমি অন্যের হাতে তুলে দিয়েছিলে শুধু যন্ত্রণা লাঞ্ছনা পাওয়ার জন্য। রাম? আমি সেই রাম বাবা, যে আর সীতার সেবা যত্নে সম্পূর্ণ সুস্থ। আমি সেই রাম বাবা, সেই রাম। পারবেন বাবা, পারবেন যন্ত্রণাদায়ক ওর কয়েকটা বছর ফিরিয়ে দিতে? এবার আপনি বলুন, কি অন্যায় আমি করেছি? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন কি আমার অপরাধ? চুপ কর মা, চুপ কর। তোর কোনো অপরাধ নেই মা, সব অপরাধ আমার। এতদিন আমি একটা নির্বোধ অন্ধের মতো ছিলাম, আজ আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। রাম, বাপ হয়ে আমি বাপের কোনো কর্তব্য করতে পারিনি, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা, এ কথা তুমি বলো না বাবা, এ কথা বলো না। সীতা মা, তোকে আমি অনেক কাঁদিয়েছি মা, তুই আমায় ক্ষমা করে দিস মা। না বাবা না। আমি তোকে একটাল কাঁদা দিয়েছিলাম,
আর তুই তার থেকে আমাকে একটা মানুষের মতো মানুষ গড়ে ফিরিয়ে দিয়েছিস। তুই আমার রামকে ফিরিয়ে দিয়েছিস। তুই তো আমার সত্যিকারের মা রে, তুই তো আমার সত্যিকারের মা। বাবা, মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। তোমার বৌমা তোমাকে যা যা বলেছে সব মিথ্যে। না, মিথ্যে নয়, সব সত্যি। একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন কড়া ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলে কেন? কেন দিনের পর দিন তার মাথাটাকে নির্জীব করে তাকে অবোধ করে তুলেছিলে? জবাব দাও, চুপ করে থাকো সরজি, জবাব দাও। তুমি কি এইসব ইতিহাস জানার জন্য তোমার বৌমার ঘরে গিয়েছিলে? ওটা আবার প্রশ্নের উত্তর নয়। একটা কথা ভুলে যেও না সরজু, রামকে মায়ের স্নেহে মানুষ করে তোলার জন্যই তোমাকে আমি বিয়ে করে এবারে বউ করে এনেছিলাম। তাহলে তো জন্মের সময় আমার নিজের ছেলে কুমারকে গলা টিপে মেরে ফেলতে হতো, তাহলে আমি সৎ ছেলেকে ভালোভাবে দেখাশোনা করতে পারতাম। হ্যাঁ, সৎ ছেলে, সৎ ছেলে, সৎ ছেলে। সারাটা জীবন তোমার কাছে খালি একটাই কথা শুনে গেলাম, সৎ ছেলে। আচ্ছা সরজু, কেন তুমি রামকে নিজের ছেলে মনে করতে পারো না? কেন? কারণ সে আমার নিজের ছেলে নয়, তোমার ছেলে। আমার ছেলের ভবিষ্যৎ তো আমাকেই দেখতে হবে, আর তাই আমি চাই ভবিষ্যতে তোমার এই বিশাল সম্পত্তি দেখাশোনা করবে আমার ছেলে কুমার। সরজু, সম্পত্তির লোভে তুমি কোথায় কইকেও হারাতে পারো। মাঝে মাঝে মনে হয় যে সম্পত্তির লোভে মানুষ এতখানি নিচে নেমে যায়, সেই সম্পত্তিতে আমি আগুন লাগিয়ে দিই, সব জ্বলে পুড়ে খাক হয়ে যা, খাক হয়ে যা। তুমি আমাকে কইকেই ভাবো আর যাই ভাবো, আমার জায়গায় অন্য যে কোনো মা থাকলে সে একই কাজ করতো। সরজু, আমি ক্লান্ত, আমার বয়স হয়েছে, আমাকে একটু শান্তি দাও। রামকে বুকে টেনে নাও, ওদের দুজনেরই বাবা আমি, আর তুমি ওদের মা। আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি যদি ওই পাগল ছেলেকে তোমার বিষয় সম্পত্তি দিয়ে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই, শুধু সেদিন থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখো, যদি সত্যিই কোনদিন তোমার সে দুর্ভাগ্য আসে, দেখবে আমার এই পাগল রামই তোমাকে মায়ের সম্মান দিয়ে বাড়িতে ডেকে আনবে। তোমার আদরের কুমার তোমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে তোমাকে যন্ত্রণা দেবে, নরক যন্ত্রণা। হ্যাঁ, এই তুমি কি বলছো কুমার? রাম ভালো হয়ে গেছে? যা বলছি ঠিকই বলছি। আমি তো তোমায় আগেই বলেছিলাম পিসেমশাই, ও মেয়ে সব পারে। এবার সমস্ত সম্পত্তি বাবা রামের নামে লিখে দেবে। এতে গন্ধ পুষ্পে তা কি হয়? ওই সব সম্পত্তি আমার, তোরই, তোমার। 10,000? অসম্ভব, এত টাকা আমি দিতে পারবো না। পারবো না বললে তো চলবে না, টাকা আমায় দিতে হবেই, টাকা আমার চাই। দিনের পর দিন মদ খেয়ে তুই যেভাবে টাকা ওড়াচ্ছিস তাতে। বেশ করছি, ওড়াচ্ছি, আমার টাকা আমি ওড়াচ্ছি। আমার টাকা আমায় দাও, নইলে। নইলে? নইলে কি করবি তুই? নইলে নইলে কি করবো দেখবে, ঠিক এইভাবে। ছাড় বলছি, ছাড়, ছাড় বলছি, ছাড় বলছি, ছাড়, ছাড়। বাহ, চমৎকার। টাকার জন্য মায়ের গায়ে হাত তুললে তোমার হাত এতটুকু কাঁপলো না, তাই না? কত টাকা তোমার দরকার? 10,000 টাকা। ব্যাস, মাত্র 10,000? মায়ের সম্মানের দাম মাত্র 10,000? এই নাও, এগিয়ে যাও, তুলে নাও। দাঁড়াও, যে 10,000 টাকা তুমি এখান থেকে নিয়ে যাচ্ছ, সেটা তুমি 10 দিনে ওড়াবে কি 10 মিনিটে ওড়াবে সেটা জানার আমার দরকার নেই। তো একটা কথা তোমাকে আমি জানিয়ে দিতে চাই, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা তোমার জন্ম দিল, তার সম্মানের মূল্য 10,000 কেন, 10 কোটি টাকা দিয়েও শোধ দেওয়া যায় না। Get out, get out, get out, I say!
আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে? হ্যাঁ সরজু, এক ছেলে মারা, আর এক ছেলে মাতাল। আমি না না না, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, সব দোষ আমার। আমার আমার ভাগ্যে। এতে গন্ধ পুষ্পে, সকালবেলায় গ্রামবাসী, আমি তোদের বড্ড ভালোবাসি। এই আস্তে 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 আস্তে। বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? সেবা নয় অবিনাশ বাবু, আমরা এসেছি রাজশেখর বাবুর সঙ্গে দেখা করতে। উনি বলেছিলেন রায়দিঘিতে একটা স্কুল করে দেবেন, কিন্তু এখনো। আমি ভেবে দেখলাম নারায়ণ, এই গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে কোনো কাজ নেই। কি বলছেন? তাতে তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। তাতে তারা বরং ওই ধান খেতে গিয়ে কাজ করুক, ধানে ভিটামিন আছে। তাহলে আমরা রাজশেখর বাবুর সঙ্গে দেখা করব। না 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 না, তোমার ইচ্ছা শক্তি ভালো, কিন্তু ওই প্রকাশ ভঙ্গি খুব খারাপ। আরে পাহাড়ে চড়তে গেলে তাকে একটা টিলায় উঠতে হয়। রাজশেখর বাবু অসুস্থ, তার সঙ্গে তোমার দেখা হবে না। না, মিথ্যে, উনি সম্পূর্ণ সুস্থ। আপনি কি ভেবেছেন আমরা নির্বোধ, বোকা, আমরা কিছু বুঝি না, তাই না? তুমি আমার কথার উপর কথা বলো, এত তো সাহস তোমার! আমাকে সাহসের পথে চলতে আপনারাই বাধ্য করেছেন পিসেমশাই। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো রাম। অত্যাচারের নির্বাসন দণ্ড কাটিয়ে রাম কিন্তু রাজ্যে ফিরে এসছে পিসেমশাই। ওকে আর পথে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাকেও টেনে এনে সেই পথের তুলার সঙ্গে মিশিয়ে দেবো। এই! সম্পর্কে আপনি যদি আমার পিসেমশাই না হতেন, তাহলে এই মুহূর্তে আপনার হাতের হাড় ভাঙার আওয়াজটা আমি শুনিয়ে দিতাম। ভবিষ্যতে এরকম কাজ আর করবেন না। কাল থেকে স্কুলের কাজ শুরু করবেন, কথাটা মনে থাকে যেন। কি বলছেন নির্মল? আমি তো ভাবতেই পারছি না, আমাদের স্কুল, হসপিটাল এসব সত্যি। প্রমাণ তো আপনার হাতেই রয়েছে মাস্টারমশাই। সরকারি দপ্তর থেকে আমাদের স্কুলের সাবসিডি আর হসপিটালের সমস্ত টাকা অনেক আগেই তুলে নেওয়া হয়েছে। এসব টাকা উঠলো কি করে? কেন, বরাবর চৌধুরী বাড়ি অফিস থেকেই তো স্কুলের টাকা উঠে। এবারও তাই উঠেছে। সব গন্ডগোলের মূলে ওই অবিনাশ ঘোষাল। তাহলে আমরা এখন কি করব? যা করবার আমিই করব বাবা। ওকে আমি সহজে ছাড়বো না। দেখি অবিনাশ ঘোষাল, এবার তুমি কোথায় যাও? নির্মলদা, কালই তুমি সোজা অফিসে গিয়ে অবিনাশ ঘোষালের কাছে জবাব চাইবে। জবাব? তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে জবাব চাও? জবাব নয়, আমাদের প্রাপ্য টাকা চাইতে এসেছি। এখানে কেন? সরকারি অফিসে গিয়ে চাও? গিয়েছিল, কিন্তু সরকারি অফিস থেকে টাকাটা এখানে চলে এসেছে। তাই তোমার স্পর্ধা তো কম নয়। স্পর্ধা নয়, অধিকার বলতে পারে। অধিকার? কিসের অধিকার? তোমাকে এখানে সে টাকা চাইবার অধিকার কে দিয়েছে? আমি। দাদা? হ্যাঁ অবিনাশ, খেটে খাওয়া মানুষের রক্ত জল করা ন্যায্য পাওনা চৌধুরীদের সিন্ধুকে ভরার জন্য নয়। ওদের টাকা ওদের দিয়ে দাও। দাদা, দাদা আপনি ভুল করছেন দাদা। ভুল করে ঠকলে সে ক্ষতি হয়তো পূরণ করা যায় অবিনাশ, কিন্তু ঠকাবো বলে ইচ্ছে করে ভুল করলে সে লজ্জা রাখার জায়গা থাকে না। আর একটা কথা, এরকম যেন দ্বিতীয়বার আর না হয়, আশা করি কথাটা মনে রাখবে। ভালো ভালো ভালো। এতে গন্ধ পুষ্পে। মরা গাছে দেখছি আবার ফুল ফুটেছে। হ্যাঁ নির্মলদা, তুমি যাও, আমি আসছি। তুমি যাও।
অবিনাশ বাবু, যে নোংরা ইঙ্গিতটা আপনি করলেন তার মানেটা বোঝেন? মানে বইটা তো সঙ্গে নিয়ে ঘুরছি না, তাই উত্তরটাও দিতে পারছি না। উত্তরটা আমিই দিচ্ছি। চৌধুরী বাড়ির বউ হিসেবে আপনাকে এক্ষুনি ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কি বললে? ভুলে যেও না সম্পর্কে আমি তোমার শ্বশুর হই। আপনিও ভুলে যাবেন না, এই চেয়ারে আপনি যতক্ষণ বসে আছেন আপনি চৌধুরী বাড়ির একজন কর্মচারী মাত্র। এত দুঃস্পর্ধা তোমার! কর্মচারী হয়ে মালিকের সামনে গলা তুললে সাহসটা দুঃসাহসের পর্যায়ে পৌঁছে যায় নাকি? সেটা না না না, বৌরানী বলুন, বৌরানী। কারণ মালিকের নাম ধরে ডাকার অধিকার কোনো কর্মচারীর নেই, কথাটা মনে রাখবেন। এবার খেল দেখাচ্ছি। কি চাই আপনাদের? শালা তো জান চাই শালা। চল বলছি। দাঁড়াও, এত রাত্রে একা কোথায় যাচ্ছ? হাসপাতালে। হাসপাতালে? এত রাত্রে হাসপাতালে যাবার কারণটা জানতে পারি? ফিরে এসে জানাবো। না সীতা, এখানে এসে তুই ঠিক করিস না। হাজারো তুই এখন চৌধুরী বাড়ির বউ। ওইসব কথা থাক, এই সময় আমি না এলে কে দেখবে তোমার? সীতা, সীতা, এই শোন, বৌদি কোথায়? বৌদিমণি কোথায় বেরিয়েছেন? বেরিয়েছেন? কোথায়? সে কোথায় যায় না যায় কাউকে বলে যায় নাকি? মানে? মানে ঘরের বউ কাউকে না বলে কোথায় যায় তার খবর যদি আমাদের রাখতে হয়, তাহলে তোমায় অপমান করা হয় না রাম? কি বলতে চাইছো কি তুমি? বলতে নয়, দেখতে চাইছি। তোমার বউয়ের আসপাদ্দার দৌড়টা দেখতে চাইছি, কত দূর সে বাড়তে পারে। বাবা রাম, জানতে কি খুব আগ্রহ আছে রোজ বৌমা কোথায় যায়? অবশ্য যদি চৌধুরী বাড়ির মান ইজ্জত সম্পর্কে তোমার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলেই বলতে পারবি। পিসেমশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, সবার আগে আমি চৌধুরী বাড়ি বড় ছেলের কর্তব্য পালন করি। সেখানে আমার মা, বাবা, ভাই, এমনকি অন্য কারো অন্যায়কে প্রশ্রয় দিই না। সীতা কোথায় গেছে? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, নিজে চোখে দেখবে, চলো। তারপর তোমার বিচারই শিরোধার্য। ওর দেখছি সেই আগের মতোই জেদ আছে। যা বাড়ি যা। যা এবার বাড়ি যা তো। যাচ্ছি, কিন্তু কথা দাও, এখান থেকে ছাড়া পেলে আমাদের ওখানে গিয়ে কদিন বিশ্রাম নেবে। ঠিক আছে রে বাবা। না, আগে কথা দাও। আরে ঠিক আছে, যাবো যাবো। আজ আমার ভাবতে কত ভালো লাগছে বলতো, আমি আর একা নই। তুই, রামবাবু, সবাই আছে। এর নাম বাজারি ভালোবাসা ভায়া। এ তো বিয়ের আগে থেকে চলছে। কিন্তু তোমার হেরে গেলে চলবে না। তোমার মনে রাখতে হবে যে তোমার শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে। তুমি পারবে, তুমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে। রাম, এই রাম, এসো এসো, ওঠো না, বাড়ি এসে গেছে। সাবধানে। এই যে তোমার স্মৃতি সিঁদুর পৌঁছে দিয়ে গেলাম। দেখাও।
বাবা সুইটহার্ট বাই। দিয়ে গেলাম। চল। বাহ, চমৎকার। তুমি মদ খেয়েছো? ছি ছি ছি, ভালো হবার এই তো উপযুক্ত ব্যবহার, তাই না? চাপ। সে কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? তা কেন দেবে? যেদিন প্রয়োজন ছিল সেদিন দিতে, আজ বোধহয় সব প্রয়োজন ফুরিয়েছে, তাই না? আলবাত আলবাত। আমি চৌধুরী বাড়ির বড় ছেলে, জানো আমাদের বাড়ির বনে দিয়ানায় তোমাদের মতন মেয়েদের স্ত্রী করে রাখেনি কেউ। কি করে রেখেছে জানো? রক্ষিত, বাঁধি বাঁধি। তবে কি স্ত্রী হওয়ার যোগ্যতা ওই মেয়েটার যে তোমাকে এখানে নামিয়ে দিয়ে গেল? কদার, ওর সম্পর্কে কোনো আজে বাজে কথা যেন আমি তোমার মুখ থেকে না শুনতে পাই। আর যাই হোক, তোমার মতন ওই ঘোমটার আলে খ্যামটা নাচে না, খ্যামটা। এসব তুমি কি বলছো? তুমি আমাকে সন্দেহ করো? হ্যাঁ, করি, নিশ্চয় করি। তোমার অতীত বলছি কি জানো? তোমার অতীত বলছে তুমি এবারে স্ত্রী হওয়ার যোগ্য নও। কি? আমি স্ত্রী হওয়ার যোগ্য নই? কেন? আমি কি করেছি? বলো, আমি কি করেছি? যাও যাও, তোমার ওই প্রতিবেশী না নাগর কি যেন হয়, তাকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। তো এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।